বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে খুব কম আলোচনা করা হয় বা কথা তেমন বলাই হয় না। এই ব্যস্ত শহরে প্রতিনিয়ত মানুষ তার বেঁচে থাকার লড়াই করে চলেছে, কিন্তু কিছু মানুষ আছে যারা দিনান্ত পরিশ্রম করেও জীবনকে টিকিয়ে রাখার দলে রয়েছেন। তাদের মধ্যেই কোনো এক পেশাজীবীকে নিয়েই আজকের এই আলোচনা। চলুন শোনা যাক। ব্যস্ত শহরের রাস্তায় ছুটে চলা একজন খাবার ডেলিভারি রাইডারের জীবন সাধারণত সময়ের সঙ্গে নিরন্তর প্রতিযোগিতার গল্প। নির্ধারিত সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে না পারলে অভিযোগ, আর সময় মতো পৌঁছে দিতে পারলে সামান্য স্বস্তি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও যে অসাধারণ সৃজনশীলতা জন্ম নিতে পারে তার অনন্য উদাহরণ চীনের খাবার ডেলিভারি রাইডার ও কবি ওয়াং জিবিং। ওয়াং জিবিং এর জীবন ছিল কঠিন সংগ্রামের। মাত্র 14 বছর বয়সে দারিদ্র্যের কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপর জীবিকার তাগিদে তিনি দিনমজুর, বস্ত্র সংগ্রাহক ও ফেরিওয়ালা সহ নানা ধরনের কাজ করেছেন। 2019 সালে তিনি খাবার ডেলিভারির পেশায় যোগ দেন। প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানোই ছিল তার কাজ, কিন্তু জীবিকার কঠোর বাস্তবতা আর ভেতরের কবিকে কখনো থামিয়ে রাখতে পারেনি। কাজের ফাঁকে ট্রাফিক সিগন্যালে অপেক্ষার সময় কিংবা খাবারের অর্ডারের রসিদের পেছনে তিনি লিখে রাখতেন নিজের অনুভূতি, শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম, আশা নিরাশা এবং বাস্তব অভিজ্ঞতার কথা। তার কবিতায় উঠে এসেছে সাধারণ মানুষের জীবন, শ্রমের মর্যাদা এবং প্রতিদিনের সংগ্রামের সৌন্দর্য। এই আন্তরিক ও বাস্তবধর্মী লেখাই ধীরে ধীরে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তার লেখা কবিতাগুলো পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়। খেটে খাওয়া মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা কাব্যগ্রন্থ লো ফ্লাইট 2026 সালে তাকে এনে দেয় চীনের সাহিত্য জগতের অন্যতম মর্যাদাপূর্ণ লু শুভু সাহিত্য পুরস্কার। একজন খাবার ডেলিভারি রাইডারের সাহিত্য জগতে এমন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রমাণ করে যে প্রতিভা কোনো পেশা, সামাজিক অবস্থান বা আর্থিক সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে না। সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হলো পুরস্কার পাওয়ার পরও ওয়াং জিবিং তার ডেলিভারির কাজ ছেড়ে দেননি। তার ভাষায় বাস্তব জীবনই তার কবিতার সবচেয়ে বড় অনুপ্রেরণা। মানুষের সঙ্গে প্রতিদিনের দেখা, শহরের ব্যস্ততা, অপেক্ষা, ক্লান্তি ও সংগ্রাম, এসবই তার লেখার প্রাণশক্তি। ওয়াং জিবিং এর জীবন আমাদের শেখায় স্বপ্ন পূরণের জন্য সবসময় নিখুঁত পরিবেশের প্রয়োজন হয় না। প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠা, অধ্যবসায় এবং সৃজনশীলতার চর্চা একজন মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। তাই পেশা নয়, মানুষের স্বপ্ন, শ্রম এবং অবিচল প্রচেষ্টাই শেষ পর্যন্ত তার প্রকৃত পরিচয় গড়ে তোলে।